আমরা বাসায় অনেক পড়াশোনা করি, কিন্তু কিছুদিন পরেই সব ভুলে যাই। তো এই যে এরকম কথা কিন্তু অনেক ছাত্রছাত্রীর থেকেই আমি শুনতে পাই যে, আমরা অনেক পড়াশোনা করি স্যার, কিন্তু আমাদের কিছুদিন পরেই সব ভুলে যাই। তো এই বিষয়টি ভুলে যাওয়ার যে কারণটি বা আমরা কিভাবে পড়লে আমরা আমাদের পড়াগুলিকে দীর্ঘ সময় মনে রাখতে পারবো, এরকম ১০ টি বৈজ্ঞানিক কৌশল সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমি ধাপে, ধাপে এই আলোচনাগুলি করব। তোমরা মনোযোগ সহকারে আশা করি তোমরা যদি এই ১০ টি বৈজ্ঞানিক কৌশল যদি মানো ইনশাআল্লাহ তোমাদের পড়াগুলি দীর্ঘ সময় মনে থাকবে। দেখো আমরা যদি ১ম এ যাই, সময় ভাগ করে পড়া। সময় কি করে পড়া? ভাগ করে পড়া। কিভাবে স্যার? এটা ধরো তোমার পড়াকে তুমি একটা পড়া, এই পড়াটাকে তুমি কি করলা? আজকের দিন পড়লা। মানে আজকের দিন পড়লা। এই সেম পড়াটাই আবার তুমি কি করবা? ৩ দিন পর রিভিশন দিবা। ৩ দিন পর। আবার তুমি কি করলো? ওই সেম পড়াটাই তুমি যখন ৭ দিন পর রিভিশন দিবা, তখন তোমার এই পড়াটা দীর্ঘ সময় মনে থাকবে। ২য়টি যদি যাই, ২য়টি হলো ছবির মতন কল্পনা করা। ছবির মতো কল্পনা কেমন? ধরো তুমি ইতিহাস পড়তেছো। যেমন তুমি শশাঙ্ক বা গোপাল সেন বা এরকম তুমি পড়তেছো বা বখতিয়ার উদ্দিন খলজির এর ইতিহাসগুলো তুমি পড়তেছো প্রাচীনকালে। তখন তুমি এই প্রাচীনকালে এইরকম পরিবেশটাকে তুমি কল্পনার জগতে নিয়ে আসবা। ধরো তুমি ৭১ এর কাহিনী পড়তেছো, ইতিহাস পড়তেছো। তুমি ওই ব্যাপারটাকে কাল্পনিকভাবে তোমার মনের ভিতরে বা মস্তিষ্কের ভিতরে নিয়ে আসবা। তুমি ধরো কোনো সূত্র পড়তেছো। সূত্রটা কোন প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ হইতেছে এরকম একটা তুমি কল্পনা করলে দেখবা তোমার পড়াটা দীর্ঘ সময়ের মনে থাকবে। ৩ নাম্বার হলো নোট করা। তোমার যে পড়াগুলি, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলি তুমি কি করে রাখো? নোট করে রাখো। যখন তুমি নোট করে রাখবা, তখন তোমার ইফেক্টটা ওই পড়ার প্রতি বেশি থাকবে। তখন তুমি এটাকে বেশিদিন দীর্ঘ সময় মনে রাখতে পারবে এবং অনেক সময় দেখা যায় যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলি তোমার ওই নোটের ভিতরে লেখা থাকবে, তখন তুমি কি আরেকবার দেখলেই কি এই পড়াটাকে তোমার দ্রুত মনে আসবে। ৪ নাম্বার হলো অন্যকে শেখানো। এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যকে শেখানো মানে কি? অন্যকে শেখানো হলো যখন তুমি শিখবা, এটা তুমি কি করবা? তোমার বন্ধু-বান্ধব, তোমার বাসার যে আ লোক আছে তাদের সাথে তুমি কি করো? চর্চা করো। মানে তুমি শিখাচ্ছ এরকম একটা এমনভাবে তুমি চর্চা করো। দেখবা তোমার পড়াটাকে আরো শক্তিশালী এবং দীর্ঘ সময় মনে রাখার জন্য এটা সবচেয়ে বড় একটি কৌশল হতে পারে। কারণ তুমি যখন শিখাবে তখন কিছু তোমার প্রপারলি ভাবে এটাকে ভালোভাবে শিখতে হবে। তো তার জন্য তুমি যদি এই মনোভাব নিয়ে থাকো যে, "না আমি এই পড়াটাকে পড়ার পরে আমি আমার ফ্রেন্ডের সাথে, আমার ঘরের যে মানুষগুলো আছে তাদের সাথে আমি পর্যালোচনা করব। দেখবা এই পড়াটা তোমার কি দীর্ঘ সময় মনে থাকবে। ৫ নাম্বার যদি যাই, ৫ নাম্বার হলো পর্যাপ্ত ঘুম। আমরা অবশ্যই জানি আমাদের মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য অবশ্যই ঘুমটা অনেক দরকারি। তো সেক্ষেত্রে আমরা কতক্ষণ ঘুমাতে পারি? আমরা সর্বনিম্ন ৬ থেকে ৮ ঘন্টা অবশ্যই তোমাকে ঘুমাতে হবে। তুমি যদি ৬ থেকে ৮ ঘন্টা ঘুমাও, তাহলে তোমার মস্তিষ্ক ক্লিয়ার থাকবে এবং তোমার পড়াটা দীর্ঘ সময় মনে থাকবে। ৬ নাম্বারটা কি? ৬ নাম্বারটা হলো ছোট, ছোট ভাগে পড়া। ছোট, ছোট ভাগে পড়া কিভাবে স্যার এটা বুঝলাম না। এটা হলো ধরো তুমি একটা বড় চ্যাপ্টার পড়তেছো। যেমন ধরো ভূগোলে ক্লাস ৯ এর ভূগোলে তোমার বারিধারা বা তোমার বায়ু প্রবাহ, তুমি বায়ু প্রবাহ নিয়ে পড়তেছো। তো বায়ু প্রবাহ নিয়ে যখন পড়তেছো এটা বেশ একটা বড় চ্যাপ্টার। তখন তুমি কি করলা? এক বসাতে এটা না পড়ে তুমি কি করো? ৩ টা ধাপে বা ৪ টা ধাপে মানে স্টেপ বাই স্টেপ পড়ার চেষ্টা করো। ধরো তুমি আজকে আ ওই অর্থাৎটা ধরো ওই অর্থাৎটা তুমি ৩ ভাগের ১ ভাগ পড়লা। ২য় দিন পড়লা অর্ধেক, ৩য় দিন পড়লা অর্ধেক। তারপরে তুমি কি রিভিশন দিলা। তুমি যদি না স্যার আমাকে একবারই ১ দিনে বা ২ দিনে এটা কভার করতে হবে। সেক্ষেত্রে তুমি কি করো? সকালে, বিকালে, রাত্রে এরকম ধাপে, ধাপে পড়ার চেষ্টা করো। দেখবে তখন কি তোমার পড়াটা বেশি মনে থাকে। তুমি যদি একবারই একটা চ্যাপ্টার ক্লোজ করতে চাও তাহলে বেশি তোমার বেশিক্ষণ মাথায় থাকবে না। ৭ নাম্বার যদি বলি আমরা প্রশ্ন তৈরি করা এবং প্রশ্নের সাথে, সাথে উত্তরও তৈরি করার দিকে। মানে কি? তুমি যখন কোনো টপিক নিয়ে পড়াশোনা করতেছো, ওই টপিকের উপরে কোয়েশ্চেন তৈরি করবা। কোয়েশ্চেন তৈরি করার পরে ওই গল্প থেকে তখন তুমি কি উত্তরগুলি খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে ওই প্রশ্নগুলি পড়বা এবং কি উত্তরগুলি তুমি নিজে, নিজে বের করে আবার মুখস্থ করবা। তারপরে তোমার যে গাইড বই আছে বা টেস্ট পেপার আছে তখন ওই টাইপের যে প্রশ্নগুলি আছে, ওই প্রশ্নগুলি দেখবা তুমি হুবাহু পাচ্ছ। তখন তোমার এই পড়াটাকে দীর্ঘ সময় মনে থাকবে। ৮ নাম্বার যদি যাই সেটা হলো বাস্তব জীবনের সাথে মিলিয়ে পড়া। এটা কিভাবে স্যার? ধরো তুমি একটা গল্প করতেছো। এই গল্প পড়ার সাথে, সাথে তুমি চিন্তা করবে এটা কি আসলেই বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করা হয়? ধরো তুমি একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে পড়তেছো, হ্যাঁ? পিথাগোরাসের সূত্র পড়তেছো। এখন এই পিথাগোরাসের সূত্র আসলে কোন, কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি? আমরা ধরো বড়, বড় নদীর ক্ষেত্রে মাপতে পারি যে সমকোণী ত্রিভুজ বা একটা ধরো জমির ক্ষেত্রে মাপতে পারি।
এরকম তুমি কি করো কাল্পনিকভাবে ধরো তুমি সূত্র পড়তেছো a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab এরকম সূত্র পড়তেছো। এইগুলো কোন, কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় এই বাস্তবিক জীবনে আসলে প্রয়োগ হয় এবং কোথায় হয় সেটা তুমি এনালাইসিস করে যদি পড়তে পারো সেটা তোমার জন্য অনেকটাই উপকার আসবে এবং মনে থাকবে দীর্ঘ সময়। ৯ নাম্বারটা কি হতে পারে? ৯ নাম্বারটা হল শরীর সুস্থ রাখা। শরীর কি রাখা? সুস্থ রাখা। তো এটা কিভাবে আমরা রাখতে পারি? দেখো তুমি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাবে, ব্যায়াম করবে, তারপরে হাঁটাহাঁটি করবে। এর মাধ্যমে তোমার কি? তোমার শরীর সুস্থ থাকবে এবং শরীর সুস্থ যদি থাকে তাহলে তোমার পড়াটাকে দীর্ঘ সময় তুমি মনে রাখতে পারবে। ১০ নাম্বার হলো পড়ার পরিবেশ তৈরি করা। কিভাবে? তুমি যখন পড়াশোনা করবে তখন ওই পরিবেশটাকে শান্ত অবস্থায় রাখতে হবে। আর ২য় অবস্থা হলো যেটা হলো তোমার মোবাইল বা অন্যান্য যে ডিভাইস গুলো আছে সেগুলো তোমার সাথে রাখা যাবে না। সেটা তুমি কি করবা? অফ করে রাখবা বা কাউকে দিতে পারো। এটা তোমাকে আমি একটা প্ল্যান বলি। সেটা হলো তুমি তোমার বোনকে বা ভাইকে বা তোমার আব্বা-আম্মুকে তুমি ২০ মিনিটের জন্য বা ১ ঘন্টার জন্য মোবাইলটা রাখতে পারো। রাখতে দিতে পারো। সেক্ষেত্রে কি উপকারটা আসবে? সেটা হলো তুমি চাইলেই তুমি ১০-২০ মিনিট পর কিছু চাইতে পারবা না। কিন্তু তোমার সাথে বা তোমার পাশেই যদি মোবাইলটা রাখো একটু পরে কিছু আবার ধরতে মন চাইলো। তো তুমি যদি এই পড়াটাকে ইফেক্টিভ করতে চাও সেক্ষেত্রে তোমার বেশি এইটা করতে পারো। তুমি কাউকে দিতে পারো। তখন যদি তোমার চাইতেও লজ্জা পড়বে তখন বেশি তুমি অনায়াসে মনোযোগ সহকারে ১ টা ঘন্টা তুমি পড়াশোনা করতে পারবে। এই যে ১০ টা যে আমরা বৈজ্ঞানিক কৌশল বললাম, এই ১০ টি বৈজ্ঞানিক কৌশল যদি তোমরা মানতে পারো ইনশাআল্লাহ তোমাদের আর সমস্যা হবে না। তাহলে আমরা কি ১০ টি কৌশলের কথা বলছি একটু শুনো। সেটা হলো সময় ভাগ করে পড়া, কল্পনা করা, নোট লেখা, শেখানো, ঘুম, ছোট ভাগে পড়া, ছোট ভাগে পড়া, প্রশ্ন উত্তর তৈরি করা, বাস্তব উদাহরণ এবং সুস্থ জীবন, শান্ত পরিবেশ। এই ১০ টি কৌশল মানলেই পড়া দীর্ঘদিন কি থাকবে? তোমার মনে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্য বন্ধুদেরকে শেয়ার করবে এবং এইটি বেশি সবার জন্য দরকারি একটি ভিডিও। অবশ্যই তোমরা কি করবা? তোমাদের ছোট ভাই, তোমাদের সহপাঠী এবং যারা আপনারা আছেন, আপনার ছেলে, সন্তান যাদের আছে, অবশ্যই যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করবেন। ইনশাআল্লাহ তাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।